আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? হোপ সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে কি তৈরি করছি সেটা অবশ্যই ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন। আর আমিও একটু পর দেখিয়ে দিব যে আম দুধের এই পুডিং, এই ডেজার্টটা কিভাবে আমি তৈরি করেছি। এটা চলুন দেখে নেই। এখানে দুটো আম নিয়েছি আমি। এভাবে আমের এই সাইডটাকে কেটে দেন এটাকে এভাবে ছিলে নিব। আর আমগুলো পাকাই, দুটো আমি পাকা। সো এভাবে আমি ছিলে নিচ্ছি। তো আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। দেন আমি পিস পিস করে এটাকে একটা বলে নিয়েছি, জাস্ট এইভাবে। তো এখন এটাকে ব্লেন্ড করার পালা। সো আমি একটি ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে আমি এখন পিস করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি কভার আপ করে এটাকে ব্লেন্ড করছি। আর বলে নেই, ব্লেন্ড করার সময় আমি এখানে এক টেবিল স্পুনের মতো ওয়াটার অ্যাড করেছি। যদিও আমটি পাকা, তারপরও আমি একটু পানি দিয়েছি যেন ভালোভাবে এটা ব্লেন্ড হয়। এবং এটা হয়ে গিয়েছে পারফেক্টলি, একটা ঘন আমের জুস হয়েছে। এটাকে এখন আমি একটি বোল নিয়েছি। সেই বোলে আমি এখন ছাঁকনি দিয়ে একটু একটু করে ছেঁকে নিব। যদিও আমি ব্লেন্ড করেছি, তারপরও আমে অনেক লাম্পস থেকে যায়, যেন একদমই পারফেক্ট একটা পুডিং হয়, কোনো লাম্পস না থাকে। দ্যাটস ওয়াই আমি এটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর আম যেহেতু ঘন হয়ে গিয়েছে, সো এটা সহজে পড়ছে না। এ পর্যায়ে আমি টিস্পুন দিয়ে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি যেন সহজেই এটা নিচে পড়ে যায়। সো এভাবে আমি করছি এবং কমে এসেছে, দেখি বোঝা যাচ্ছে। এখন চেক করব, দেখি নিচে পড়েছে কিনা। এই যে অনেকখানি হয়ে গিয়েছে। এভাবে আমি আরও একটু নিয়ে নিচ্ছি। সেমভাবেই আমি এটা যেহেতু ঘন, আমি টিস্পুন দিয়ে আবারও এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি যেন এটা স্মুথ একটা জুস আমি পেতে পারি, যেন সবগুলো লাম্পস উপরেই থেকে যায়। তো এভাবে আমি নেড়ে নেড়ে সবটুকু জুস নিয়ে নিচ্ছি। যেহেতু দুটো আম এখানে অনেকখানি, তো একটু সময় নিয়ে এটা করতে হবে। কেউ চাইলে ছাঁকনি দিয়ে ছাঁকা ছাড়াও তৈরি করতে পারেন, বাট এটা স্মুথ হবে না, একটু লাম্পস থেকে যাবে, দেখতেও হয়তো বা সুন্দর হবে না। দ্যাটস ওয়াই আমি এটাকে এভাবে একটু কষ্ট হলেও ছেঁকে নিয়েছি। দেখুন এখানে আমার সবটুকু আম নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এখানে আছে দুধ, আছে 2 কাপ দুধ আছে, এখানে সুগার, চিনি আছে। আর টিস্পুনে যে দেখা যাচ্ছে সেটাতে আছে আগার আগার পাউডার। একটি প্যানে এখন আমি ফার্স্টে 2 কাপ দুধ দিয়ে দিব। আমটা আমি পরে রেডি করছি, ফার্স্টে আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো 2 কাপ দুধ আমি প্যানে দিয়ে দিচ্ছি। দুধটুকু আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে দিব। আর দুধটা কিন্তু নাড়তে হবে, তাছাড়া আমি যখন আগার আগার পাউডারটা ইউজ করব, তারপর থেকে একদম কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে, আদারওয়াইজ এটা কিন্তু লেগে যাবে, যেহেতু ঘন হয়ে যায়। দ্যাটস ওয়াই। সো আমি এখন 1 টিস্পুন, 2 কাপ দুধে 1 টিস্পুন আগার আগার পাউডার আমি দিয়ে দিয়েছি।
এখন এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলেও এভাবেই অনবরত নাড়তে হবে, চারপাশ থেকেও এভাবে নিয়ে আসতে হবে, নাড়তে হবে। জাস্ট এটাকে নাড়াচাড়া করতে হবে, বন্ধ করা যাবে না, আদারওয়াইজ এটা কিন্তু এক সাইডে জমে যাবে। সো আমি এই পর্যায়ে চিনিটাও অ্যাড করে দিয়েছি। আর চিনি সবাই স্বাদ মতো দিতে চেষ্টা করবেন। আমার ওখানে 1 কাপ চিনি ছিল, সো আমি 1 কাপ থেকে মেবি 1/3 কাপের মতো চিনি দিয়েছি, খুব বেশি না। কেউ মিষ্টি বেশি খেতে চাইলে আরও বেশি ইউজ করতে পারেন, আর কেউ কম খেতে চাইলে স্কিপ করতে পারেন। সো দুধটা আমার ঘন হয়ে রেডি হয়ে গিয়েছে। এখন এখানে 1/2 কাপ আমি নিয়েছি, 1/2 কাপ দুধ, আগার আগার পাউডার মিশ্রিত 1/2 কাপ দুধ আমি একটি বক্সে এটা নিয়ে নিয়েছি। এটা একটা ফ্রিজার বক্স। সো দুধটাকে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এই সময়টাতে আমি আমটা তৈরি করে ফেলবো। সো একটি প্যানে এখন আমি আমটাও দিয়ে দিয়েছি, আমের যে জুসটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এখন এটা চারপাশ থেকে ফুটে উঠবে, বোঝা যাবে দেখেই। সো এটা দেখে বোঝা যাচ্ছে এটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব। সো এখানেও 1 কাপ দিয়ে দিয়েছি এবং আমের পরিমাণটাও 2 কাপ ছিল। সো 1 টিস্পুন আগার আগার পাউডার আমি আবারও এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আবারও সেম অনবরত নাড়তে হবে, যেন এটা জমে না যায় এক সাইড থেকে বা কোনো দলা পাকিয়ে না যায়। দ্যাটস ওয়াই এটাকে অনবরত নাড়তে হবে যেন এটা স্মুথ থাকে। 3 মিনিট পর আমি ফ্রিজ থেকে ওই বক্সটা নামিয়ে এনেছি, এটা মোটামুটি জমাট বেঁধে গিয়েছে। সো এখন সেমভাবে আমি মেপে আমটা দিয়ে দিব। আমটাও আমার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আমটা দিয়ে দিয়েছি, আবারও সেম মেপে দিয়েছি 1/2 কাপ, বাট 1/2 কাপের চেয়ে একটু বেশি করে আমি আমটা দিব, একটু জাস্ট 1 টেবিল স্পুন বেশি। সো দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 3 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করব আবার। সো 3 মিনিট পর দেখুন এখন আবার বের করেছি। এখন আবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব, আর দুধের মিশ্রণটা বরাবরই আমি 1/2 কাপই দিব, যেন এটা একটা সামঞ্জস্য থাকে সাইজটাতে, যেন পরে আমি সাইজটা যেন সেম হয় লেয়ারগুলা। দ্যাটস ওয়াই। সো এখানে আমি আবারও 1/2 কাপ মিল্ক দিয়ে দিচ্ছি, আমার মিশ্রণ করা মিল্কটা। তো এখানে দেখতেই পাচ্ছেন 1/2 কাপ। সো এটা আস্তে করে এভাবে দিয়ে দিতে হবে, আমি জাস্ট এভাবে দিয়ে দিয়েছি। দেন ফ্রিজে রেখে দিয়েছি আবার। এখন 3 মিনিট পর আবার ফ্রিজ থেকে নামিয়ে দেখুন আমি আমটা দিচ্ছি এবং আমটা বরাবরই 1/2 কাপ, দেন আরও একটু দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তো এখন এটাকে আবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি, একটু আস্তে করে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে যেন এটা নড়ে চড়ে না যায়। তো 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করেছি এভাবে একটি একটি লেয়ার দিয়ে। এখন আমি এটাকে এভাবে প্লেটে উল্টে দিব, একটু এভাবে চেপে চেপে দিতে হবে যেন এটা ছেড়ে দেয়, যেহেতু ফ্রিজে রেখেছি এটা একটু আটকে আছে চারপাশ। সো এভাবে দেওয়ার পর এটা খুলে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি এটা রেডি। জাস্ট 10 থেকে 12 মিনিটে এটা রেডি। 3 মিনিট করে রাখার পর এটা 10 থেকে আমি মেবি 13 মিনিট রেখেছি, 13 মিনিট হবে, 13-14 মিনিটস হবে। দেন এটা রেডি। আমি দেখাচ্ছি সাইড থেকে একটু। এটা দেখতে খুবই সুন্দর, জাস্ট একটা গ্লাসের মতো দেখায়, খাবারের জিনিস, বাট আমার মনে হয় এটা আমি সাজিয়ে রাখি, এত সুন্দর হয় এটা। আর খেতেও কিন্তু অসাধারণ, যেহেতু আমটা একদম রিয়েল আমের, এটা কোনো ফ্লেভার না। সো এটা একদম সেম আমেরই স্বাদ। আমি কেটে নিয়েছি, দেখুন ভিতরটা কি সুন্দর একটা লেয়ার লেয়ার করে হয়েছে। এটা যে কেউ আপনারা ট্রাই করে
মেহমানদের সামনে দিলে প্রশংসা তো অবশ্যই পাবেন এবং খেতেও অসাধারণ। আমরা সাধারণত পুডিং তৈরি করলে এটা হলুদ হয়ে যায় ডিমের জন্য, বাট এটা একদমই হোয়াইট থাকে, দেখতে খুবই সুন্দর আর খেতেও অসাধারণ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারাও তৈরি করবেন, আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।